টাইমটা দেখাই। উঠেছে 5:30টায়, পাক্কা 5:30টায় অ্যালার্ম দেওয়া থাকে, তো 5:30টায় উঠেছে। এখন বাজে 6:10। তো আমি তো উঠেছি সেই 5:30টায়। উঠে ছেলের টিফিন বানালাম। এখন 6টা বাজতে যায়, ছেলেকে ডাকবো। ওর 15 মিনিটে রেডি, 15 মিনিটে রেডি হবে। উঠবে না কিছুতেই, শীতকাল আরো বুঝতেই পারছেন কি জ্বালা ঘুম থেকে ওঠা। তো যাই, চলো বাইরে দেখি, গেট ফেট খুলে। 6টা বাজে, বাইরে কুয়াশা আছে হালকা। এখনো শীতকাল, তো এখনো ভালো রোদ্দুর, মানে উঠতে দেরি আছে রোদ। পুরো ভোরবেলাটা ওয়েদার ভালোই লাগে। ভালো লাগাতে গিয়েই হচ্ছে আমার ভালো হয়ে গেছে আজকে। ভালো লাগাতে গিয়েই আমার একেবারে ঠান্ডা ফান্ডা লেগে একাকার। চলো ছেলেকে ওঠাই। আজকে সোমবার, সবাইকে জানাই নতুন একটা দিনে, নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সপ্তাহটা সবার ভালো যাক, দিনটা সবার ভালো যাক। পরে দেখা হচ্ছে। তো নাক কান মাথা জড়িয়ে নিয়েছে। এত ভালো লাগা দেখাতে গিয়ে আমার একেবারে তফা রফা। আজকে অন্য দিক দিয়ে যাই, আজকে এই পাশ দিয়ে যাব না, আজকে এই পাশ দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে। মানে আমার বাড়ি এই কোনাকুনি, তো ওই পাশ দিয়েও যাওয়া যায়, এই পাশ দিয়েও যাওয়া যায়, এই পাশ দিয়ে যাবো। একটু হাঁটাও হবে, আসলে ঠান্ডা লেগেছে, হাঁটতে গেলে গরম মানে হাঁপিয়ে যায়। ঠান্ডা লাগলে তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রাস্তাঘাট ফাঁকা, সবাই 6টা 6:30 বাজতে যায়। এখনো যাদের স্কুল আছে তারাই উঠেছে, আদার্স সব ঘর বন্দি। এখন বাজে 6:30। তো আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি। ফ্রিজ থেকে মাছটা, ইলিশ মাছ। ইলিশ মাছ যত পুরনো হয় খেতে কিন্তু তত টেস্ট হয়, আমি এটা প্রমাণিত। কারণ একটা ইলিশ মাছ এনেছিল, ওই যেদিন এনেছিল সেদিনই কেটে খেয়েছিলাম, যদি ওটা টাটকা হয় খেয়েছিলাম, কিন্তু আমার কোনো টেস্টই ছিল না বড় ইলিশে। আবার ওই মাছই আমি দীর্ঘ 2-3 সপ্তাহ পর খেয়েছি, ভীষণ টেস্ট হয়েছিল মাছে, যেমন তেল বেরিয়েছিল। আর এই মাছটা হচ্ছে, তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম, 2টো জোড়া ইলিশ নিয়ে এসেছিল, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে, আর একটাও খাওয়া হয়ে গেছে, তার মধ্যে 3টে পিস আর একটা মাথা রয়েছে। সেই দীর্ঘদিন, কত সেই পুজোর আগে সেই মাছ বার করলাম। ডিপ ফ্রিজে রাখা থাকে, ডিপ ফ্রিজে রাখা থাকলে কিন্তু মাছের, অবশ্যই ডিপ ফ্রিজে থাকবে রাখে মাছ, আমি মাছের টেস্টটাও ভালো। তো আজকে রান্না করব মাছটা, অনেকদিন ধরে করব হচ্ছে না, আজকে দেখি কি দিয়ে রান্না করি, হয় বেগুন দিয়ে, আর মাছের মাথাটা করবো আলাদা করে। মাছটা বার করে রাখলাম, এখন বাজে 6:30। একটু গড়াগড়ি করে ফোন দেখি, তারপরে তোর বাবা চলে আসবে,
তারপরে রান্না বান্না এই মাছ মাছলি করলে আমার হয়, আমার ছেলে খেতে চায় না, আমার ছেলে তো খায় না, ওর জন্য আলাদা করে আবার কিছু করতে হবে। আজকে মনে হচ্ছে বাইরে রোদ ওঠেনি খুব একটা, না হলে তো জানলা দিয়ে রোদ্দুরটা বোঝা যেত। জানলা অবশ্য খুলিনি, সেই শুয়েই রয়েছে তখন 6:30 থেকে। ভাল লাগছে না, এই শীতকাল আসলে আমার শরীরে এত আলসামি লাগে, কিচ্ছু ইচ্ছা করে না, ভাল লাগে না। উঠিনি, জল ঘাটতে ইচ্ছা করছে না, মানে এমনি তো ঠান্ডা লেগেছে, তারপরে জল ঘাটবো মানে নিজে চোখ মুখটা ধোবো, ব্রাশটা করব, সেটা তো নিজেকেই করতে হবে। ঠান্ডা আর ভাল লাগছে না, শুয়েই আছি, ফোন ঘাটছি। তো আগে আমাদের যখন মানে এত নেটের এত ছিল না, তো কত এমবি যেন যদি মারতাম, মানে কত দিয়ে হয়ে যেত। আর এই 6:30 থেকে আমি ফোনের নেটে, আমি ওয়াইফাইটা অন করিনি, ওয়াইফাইটা বন্ধ রয়েছে, তো ফোনের নেটই দেখছি। কটা ওই একটা ভিডিও ছাড়লাম শুধু, তো 50% শেষ, 1.5 GB করে থাকে আমার প্রত্যেক দিন। তো ফোনের নেট তো থেকেই যায়, মানে শেষ হয় না, তো আজকে 50% শেষ দেখতে দেখতে। সব হচ্ছে রাক্ষস, সব রাক্ষস হয়ে গেছে। অবশ্য জিও না, এয়ারটেল আমারটা, সবই সমান। আজকে না কেমন মেঘলা মেঘলা, মানে পরিষ্কার রোদ ওঠেনি। এখানটায় কি সুন্দর, এখন 8:30 বাজে, বসে আছি, কোনো সেরকম রোদ নেই, মেঘলা ওয়েদার। এমনি শীতকাল, তারপরে যদি এরকম মেঘলা ওয়েদার থাকে ভালো লাগে না। এখনো কিছু কাজ হয়নি, কাজ বলতে তো সেরকম সকালবেলা কিছুই থাকে না, বাসি কাজ কি, ঘর ছাড়া পচা আর কি। এই তো বাসন কোসন আমি বাসি রাখি না, রাত্রেরটা রাতেই ধুয়ে রাখি। ওই আমার বাসি বাসন থাকবে রান্নাঘরে, ঘুম থেকে উঠে গিয়ে দেখবো, আমার ভাল লাগে না। আমার যত রাতই হোক আমি রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি শুই। সকালে ঘুম থেকে উঠে আমার রান্নাঘর অগোছালো অপরিষ্কার দেখতে ইচ্ছা করে না। তো যাই হোক, যাই বলছিলাম, মেঘলা ওয়েদার, একটু রোদ উঠলে ভালো লাগতো, রোদ নেই, কিছু নেই, ভাল লাগে না। 8:30 বেজে গেল, এমনি এমনি শুয়ে বসে কাটালাম, শুয়ে বসে এইসব করেই কাটাচ্ছি। বাড়িতে একা, ছেলে তো স্কুলে, দেখলেই সকালে ছেলে স্কুলে, আর বর ডিউটিতে, বাড়ি আসবে 9টা। এসে আজকে বলেছে এক জায়গায় নিয়ে যাবে, সেই ইসল্যান্ডে। আমি তো তখন বলেছি হ্যাঁ যাব, কিন্তু আমার আর সাইকেল চালিয়ে যেতে ইচ্ছা করছে না, নাও যেতে পারি। আমি বললাম তুমি যাও, আমি যাবো না। কি করবো, উনি তো গিয়ে ব্যায়াম করবে, আমি গিয়ে কি করবো, তো বাড়িতে রান্না বান্না করবো, কাজে দেবে, আমি যাবো না। ভালো লাগে অবশ্য, কিন্তু এই সাইকেলিং করেই আমার যেতে ইচ্ছে করছে না, আর এমনি ঠান্ডা লেগেছে, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। এখন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্ট সেইভাবে আমি কিছু সেরকম ভারী খাবার খাই না, তো আজকে খিদেও পেয়ে গেছে, তো একটু সুজি বানাচ্ছি, ঝাল সুজি বানিয়ে একেবারে চা বানিয়ে ঘরে দিয়ে বসবো।
দেখো আমার সুজি, ঝাল সুজি রেডি। এর মধ্যে কারি পাতা দিলে ভালো লাগতো, বাট এখনের কারি পাতাগুলো না কেমন যেন, আমাদের বাড়িতে, এই বাড়িতে গাছ নেই, মার বাড়িতে গাছ আছে, তো কারি পাতাগুলো এখন যেন কিরকম হয়ে যায়, তো নেই বলে আর দেওয়া হয়নি। ঝাল সুজি রেডি, এই খাবো। আর এখানে চা ভিজিয়ে রেখেছি, আগে এটা খাবো, তারপরে চা খাবো, তারপরে কাজ। আগে পেট পুজো, তারপরে সব কিছু। এই যে আমার গরম গরম দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, গরম গরম ঝাল সুজি। নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আলু বেগুন দিয়ে করব মাছটা আজকে। মাছটা ভাজি। এই যে সর্ষের তেল গরম কষিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেল মাছটা কিন্তু বেশি ভাজবো না, জাস্ট একটু এপিস করে ভাজবো, বেশি ভাজবো না, মানে একদম কড়া করে ভাজবো না। তবে তরকারিতে জল দিলাম। এই ইলিশ মাছ রান্না করা কিন্তু একটা সহজ মানে তরকারি, মানে ইলিশ মাছের রেসিপি, কোনো মশলা লাগে না, জাস্ট নুন আর হলুদ আর এই লাগে। আর এই আলু বেগুন দিয়ে ঝোল করছি, জল দিলাম সবে, ফুটুক, ঢাকা দিয়ে দেবো। মানে খুবই তাড়াতাড়ি একটা ঝটপট রান্না হয়ে যায় আর কি। ইলিশ মাছের নিজের এত স্বাদ, এটাকে স্বাদ বাড়ানোর জন্য কিছু করার লাগে না, জাস্ট নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিলেই হয়ে যায়। চলো আমার রান্না কমপ্লিট, ভাতটা শুধু বসাবো, হয়ে যাবে। আর